যেখানে কোনো বন্দুকের গর্জন নেই, নেই রক্তপাতের ভয়ঙ্কর ছায়া, কিন্তু কয়েকটি বোতাম চাপতেই থমকে গিয়েছিল গোটা পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি। প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু ডার্ককাস্ট। আবারও নিয়ে এলাম একটি নতুন রহস্যময় কাহিনী। আমি আপনাদের হোস্ট রমা। 2000 সালের শুরু। তখন ইন্টারনেট ছিল নতুন এক স্বপ্নময় দুনিয়া। মানুষ ধীরে ধীরে অনলাইনের সাথে পরিচিত হচ্ছিল, কিন্তু খুব কম মানুষই জানত এই অচেনা দুনিয়ার অন্ধকারে লুকিয়ে আছে অপরাধের নতুন রূপ। আর সেই রূপ সামনে নিয়ে আসে মাত্র 15 বছরের এক কিশোর। নাম তার মাইকেল ক্যালসে, ডাকনাম ম্যাফি বয়। মন্ট্রিয়েলের সাধারণ এক স্কুল ছাত্র, বাইরে থেকে একেবারেই নিরীহ, কিন্তু রাতের আধারে সে ঢুকে যেত সেই গোপন জগতে যেখানে হ্যাকাররা নিজেদের শক্তি প্রমাণ করত কোডের মাধ্যমে। কৌতূহল থেকে শুরু, কিন্তু ধীরে ধীরে সেটা পরিণত হয়েছিল বিপজ্জনক খেলায়। একদিন সে ঠিক করল, ছোটোখাটো ওয়েবসাইট নয়, সরাসরি বিশ্বের সবচেয়ে বড় বড় সাইটকে আঘাত করবে। 2000 সালের ফেব্রুয়ারির এক সকালে হঠাৎ করেই কেঁপে উঠল ইন্টারনেট দুনিয়া। ইয়াহু হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপর CNN, EBA, ডেল, অ্যামাজন এক এক করে সব অচল হয়ে পড়ল। কোটি কোটি মানুষ হতবাক হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি যেন গোটা অনলাইন দুনিয়াকে পঙ্গু করে দিয়েছে। সত্যি বলতে কি, এটিই ছিল প্রথমবারের মতো এত বড় পরিসরে একটি DDoS অ্যাটাক। মাফিয়া বয় হাজার হাজার কম্পিউটারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেগুলো থেকে একসাথে ট্রাফিক পাঠিয়ে সাইটগুলোকে ডুবিয়ে দিয়েছিল। যেন ঝড়ের মতো এক তরঙ্গ আছড়ে পড়েছিল তাদের সার্ভারের ওপর। ক্ষতির পরিমাণ ছিল ভয়াবহ, কয়েকশো মিলিয়ন ডলার। শুধু আর্থিক ক্ষতিই নয়, সাধারণ মানুষও বুঝল ইন্টারনেটের ভেতরেও আছে এক ভয়ঙ্কর ছায়া, যেখানে কেউ ইচ্ছা করলেই আমাদের দৈনন্দিন জীবন থামিয়ে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডা সরকারের চোখে তখন একটাই প্রশ্ন, কে করছে এই সব? FBI আর RCMP একসাথে নেমে পড়ল তদন্তে। নাম বেরিয়ে আসতে সময় লাগলো না, মাফিয়া বয়। কিন্তু যখন জানা গেল সে মাত্র 15 বছরের এক কিশোর, সবাই অবাক হয়ে গেল। কিভাবে এত ছোট্ট একজন এত বড় দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে? এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হয়। আদালতে বিচার চলল, আর শেষ পর্যন্ত 8 মাসের জেল, 1 বছরের প্রবেশন আর ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়। শাস্তি হয়তো হালকা মনে হয়েছিল, কিন্তু এই ঘটনা গোটা পৃথিবীকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল ইন্টারনেটের জগৎ যতটা উজ্জ্বল, তার ভেতরে লুকিয়ে আছে ততটাই অন্ধকার রহস্য। আজকের কাহিনী আমাদের শেখায়, ইন্টারনেট একদিকে আমাদের অসীম সুযোগ এনে দেয়, কিন্তু সঠিক হাতে না থাকলে তা পরিণত হতে পারে ভয়ঙ্কর অস্ত্রে। কয়েক সেকেন্ডে অচল হয়ে যেতে পারে সমগ্র দুনিয়া। আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা কেমন মনে করেন এই হ্যাকিং কাহিনী? কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন। আমি রমা, বিদায় নিচ্ছি। টেক কেয়ার।